হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা? আজ আমরা চলে আসছি সিলেট শহরের নায়েরপুল পয়েন্টে। আমরা এখান থেকে যাব সিলেটের খুব কাছেই একটি সুন্দর একটি জায়গা, শহরের কোলাহল থেকে একটু কাছে। সেটা হচ্ছে সিলেটের মিনি সাজেক নামে পরিচিত। আজকে সেই জায়গাটা আপনাদেরকে যাব এবং সেখানে ঘুরে দেখাবো, তাই পুরো ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকেন। লেটস গো। প্রথমে এখান থেকে আমরা একটি রিক্সা ভাড়া করেছি মাত্র 50 টাকায়, যেহেতু আমরা 3 জন। আপনারা যদি বেশি লোক থাকেন সেক্ষেত্রে সিএনজিও ভাড়া করতে পারবেন। আর রিক্সাওয়ালাকে অবশ্যই বলতে হবে আমরা যাব দলদলি চা বাগান বা শ্রী শ্রী জগন্নাথ মন্দির। আর যাওয়ার সময় আপনাদের চোখের সামনে বাজবে সিলেটের সব থেকে বড় ঈদগাহ। ঈদগাহটির নাম হলো শাহ ঈদগাহ। এটা সিলেটের খুবই অন্যতম একটি স্থাপনা। শাহ ঈদগাহ দিয়ে একটু সামনে আগালেই আপনারা দেখতে পারবেন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের গেট। এখান থেকে মেইন রাস্তা থেকে একটু ভিতরে ঢুকতে হবে। ঢুকেই হাতের বাম পাশে দেখতে পারবেন অনেক সুন্দর একটি রাবার বাগান। আপনারা যদি চান এখানে রিক্সা থেকে নামে এই রাবার বাগানটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং এখানে অনেক সময় কাটাইতে পারবেন। রিক্সা থেকে নামার পর আমাদের কিছুটা সামনে হাঁটতে হবে, তারপর ঘরবাড়ির পাশ দিয়ে একটু ভিতরের দিকে আগাতে হবে। হাঁটতে হাঁটতে চলে আসছি আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায়, মিনি সাজেক বা দলদলি চা বাগান। আমরা এখন দৌড়িয়ে দৌড়িয়ে টিলার উপরে উঠতে আসি আর আপনাদেরকেও দেখাইতে আসি। উঠতে আসি আর দেখতে আসি আশেপাশে আমাদের এরকম কেউই নাই, একদম পুরো ফাঁকা জায়গা, শুধু আমরা 3 জনই, আর কাউকে দেখতে পাইতে আসি না। একদম নিরিবিলি পরিবেশ। পাহাড় হোক কিংবা টিলা হোক, আসলে উপরে ওঠাটা খুবই কষ্টকর। তো অনেকটা ঢালু জায়গা, বাইরে আমরা উপরে উঠছি, খুবই কষ্ট হয়েছে। তবে উপরে ওঠার পর এতটা সুন্দর যা আসলে চোখে তৃপ্তি মিটা যায়। এতটা সুন্দর উপভোগ করার জন্য একটু কষ্ট তো করতেই হবে। এখানে আসলে আপনারা 2টা ফিল পাইবেন। একটা হচ্ছে চা বাগান দেখতে পারবেন, খুবই সুন্দর চা বাগান আছে। আবার এখানে পাহাড়ের ফিলটাও পাইবেন, তবে এটা পাহাড় না, এটা টিলা বললেই চলে। মানে পাহাড়ের যে ছোট ভার্সন ওইটাকে আবার টিলা বলে। এখানে আসলে এটাও দেখতে পারবেন, তবে কোনো অংশে কম না, সৌন্দর্য দিয়ে পুরো জায়গাটা মোড়ানো আছে। মানুষ আসলে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা খরচ করে বিভিন্ন দেশে বা আমাদের দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, কিন্তু আমরা যারা সিলেটে থাকি বা সিলেটের আশেপাশে যারা থাকি, যারা সিলেট শহরেও অন্তত থাকে, তারা জানেন সিলেটের পাশেই এত সুন্দর একটা জায়গা আছে, আসলে অনেকে জানিই না। কিন্তু আপনারা যারা আছেন, আমি চাবো আপনারা এই জায়গাটা আসেন, বিকেলবেলা ঘুরতে আসেন, খুবই সুন্দর লাগবে, আপনাদেরও খুব ভালো লাগবে। বন্ধুবান্ধবকে নিয়ে আসবেন, খুবই ভালো একটা জায়গা। আমি এটাকে আসলে কেন মিনি সাজেক বলছি, এখানে আসলে একদিকে দেখতে পারবেন মেঘ, খুব সুন্দর মেঘের আশ্রণ দেখতে পারবেন, আর একদিকে সুন্দর পাহাড় দেখতে পারবেন, আবার চা বাগানও দেখতে পারবেন। এই জন্য মানে গরিবের বলা যায় যে মিনি সাজেক নামও এটা পরিচিত। এখানে আসলে মানে খুব সুন্দর একটা সাজেকের ফিল পাবেন। আর একটা ইনফরমেশন আপনাদেরকে আমি দিয়ে রাখতে চাই, এখানে যারা আপনারা আসতে চান কখনোই একা বা সাথে 2-1 জন নিয়ে আসবেন না। এখানে আসলে আপনার সর্বনিম্ন 3 থেকে 4-5 জন মানুষ আসবেন, কারণ এটা একদম লোকালয়ের ভিতরে। আর এখানে আমি এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে শুনছি এখানে অনেক ছিনতাই বা অনেক ভয়ঙ্করও কাজ হয়। এখানে আসলে আপনারা যদি আসেন সেক্ষেত্রে কিছু বন্ধুবান্ধব সাথে নিয়ে আসবেন একসাথে। বিকালবেলা যদি সুন্দরভাবে উপভোগ করতে চান, এখানে নিরিবিলি পরিবেশ আছে, খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার সাথে 3-4 জন আসবেন, কারণ একা আসলে দেখা যাচ্ছে সন্দেহ হয়ে গেলে অনেক সমস্যা হইতে পারে এখানে, মানে এখানকার মানুষের মুখ থেকে আমি শুনেছি যেটা। এতক্ষণ যারা আপনারা আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আসসালামু আলাইকুম।